সিলেটের ওসমানী নগরে বাবার হাতে মেয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানির পর বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুটির চাচি। পুলিশ বলছে একদিন পর গ্রেপ্তার হলে প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকারও করেছেন মাসুক মিয়া। সিলেটের ওসমানীনগরের দয়ামির এলাকার এই বাড়িটিতেই 4 মেয়েকে নিয়ে বসবাস করতেন মাসুক মিয়া। প্রায় 6 বছর আগে 4 কন্যা সন্তান রেখে স্ত্রী মারা গেলে সন্তানদের শেষ ভরসাস্থল ছিল তাদের বাবা। বড় মেয়ে সহ অন্য 2 মেয়ে স্থানীয় মাদ্রাসা থেকে লেখাপড়া করত। ছুটি পেলেই চলে আসতো বাবার কাছে। গত বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ফিরে এসে রাতে ঘুমানোর জন্য মেয়েটি তার বাবার কাছে থাকতে অসম্মতি জানায়। কারণ জানতে চাইলে বর্ণনা শুনে হতবাক হয়ে যান তার চাচি। পরে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করা হয়। ফুরিয়ে দরদাম দেখাইছে, দেখানোর পরে আর ফুরিয়া বাস করছে না। বাদে মনে হয় 4-5 দিন আগে শুক্রবারে আমারে কইছে যে বড় অতটুকু বাপে আমার লোকে হরাই। পুলিশের কাছে অভিযোগের পরপরই পালিয়ে যান নির্যাতিতা মেয়েটির জন্মদাতা পিতা। যদিও ওই দিন রাতেই সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে গ্রেফতার করে পাষণ্ডরূপী পিতাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নির্যাতনের বিষয়টি স্বীকার করেছে বলেও জানায় পুলিশ। কাজটা গত রমজানে শুরু করেছে। তার মেয়ে নিজে স্বীকার গেছে এবং সব ঘটনা আমাকে খুলে বলছে। এরপরে কালকেই আমি এই মামলা রেকর্ড করেছি। এ ঘটনায় হতবম্ব এলাকাবাসী। কিতা কইতাম কিল্লা কইয়া দে আপনার আরেও বুঝাইতাম, এগুলো তো বাসায় প্রকাশ করার নাই। যে কাজ করছে এই কাজটা এই দুনিয়ায় কোনোদিন আমরা শুনি নাই, অথচ দেখি নাই। এই লোকটার ফাঁসি আমরা চাই। এই যে ঘটনা ইলা যে হেসে করবো এটা তো আমরা মানিয়ে নিতে পারি। এইটা শোনার পর থেকে আমাদের ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত মর্মাহত এবং লজ্জিত। আমার যেহেতু আমার এলাকায় এটা ঘটেছে, আমরা এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। নির্যাতনের শিকার মেয়েটি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।